সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলছি আইটেলের একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হচ্ছে আইটেল A48 এবং এটার যে স্লোগান দেওয়া হয়েছে বিগ ভিউ বিগ ফান। তো বন্ধুরা, এটাতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির নচ ডিসপ্লে এবং 32 GB ফোন স্টোরেজের সাথে থাকছে 2 GB র্যাম। তো বন্ধুরা, এটার প্রাইস করা হয়েছে 6,600 থেকে 800 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। তো এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে এবং কি দিচ্ছে আইটেল এই প্রাইসের মধ্যে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা ফোনটির কনফিগারেশনগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিতে পারি। এখানে দেওয়া হয়েছে 6.1G HD প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং 32 GB ফোন স্টোরেজের সাথে থাকছে 2 GB র্যাম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটিতে, ফেস আনলক থাকছে এবং রান করছে অ্যান্ড্রয়েড ট্রেনে গো এডিশন। এবং এখানে থাকছে ডুয়েল রেয়ার ক্যামেরা, 4G লাইট থাকছে, 1.4 GHz কোয়াড কোর প্রসেসর এবং থাকছে 3000 mAh ব্যাটারি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের সাথে যে ক্যামেরার মেগাপিক্সেল উল্লেখ নেই এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। কিছু ভালো বিষয়ের সাথে কিছু সমস্যা তো থাকবেই। তো বন্ধুরা, আমরা বিস্তারিত দেখে নেব। শুরুতেই আমরা পাচ্ছি একটি হার্ড ম্যাট কালারের, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্ট, যেটা ধুলামাইলা থেকে আপনার ফোনকে সুরক্ষা দেবে। তারপরে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আইটেলের কাছ থেকে এবং 3 মাসের রিপ্লেসমেন্টের সার্ভিস তো থাকছেই। তারপরে থাকছে একটি বেশ ভালো কোয়ালিটিরই বলা যায় একটি রেড কালারের ইয়ারফোন, যার মাধ্যমে কথা বলার সুবিধাও পাচ্ছেন আপনারা। থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার এই ফোনটির সাথে। তারপরে থাকছে একটি মাইক্রো USB চার্জিং কেবল। সবশেষে আমরা পাচ্ছি একটি 3000 mAh রিমুভেবল ব্যাটারি। তো আমরা এবার ফোনে চলে আসব। তো দেখতে পাচ্ছেন ফোনটি আমাদের হাতে। তো এটার যে গেট আপ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী অসাধারণ। কিছু সমস্যা থাকলেও এর যে কালার দেওয়া হয়েছে এটা গ্রিন কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে এর পেছনের দিকে, সেটা কিন্তু দেখতে একেবারে স্যামসাংয়ের যে M21 আছে এই ঠিক সেরকমই এবং এর পেছনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং, যেটা কিনা একেবারেই আধুনিক ক্যামেরা বাম্প, খুব সব মোবাইলেই চলছে এই ধরনের। তো সেক্ষেত্রে আইটেলও এর ব্যতিক্রম না, ঠিক একই রকম করা হয়েছে এবং এটার প্রাইস রেঞ্জ অনেক কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা এটার উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এটার কনফিগারেশন সংক্ষেপে দেওয়া আছে। আমরা এই ফোনটির অবস্থানগুলো যদি একটু দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটার পেছনের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্টের অবস্থান এবং তার সাথেই থাকছে ক্যামেরা বাম্প এবং ক্যামেরার মধ্যে থাকছে 2টি ক্যামেরা। এখানে কিন্তু ক্যামেরার ইনফরমেশন দেওয়া হয়নি, একটি 5 মেগাপিক্সেলের অপরটি 2 মেগাপিক্সেলের, এমনটিই হবে কারণ এই প্রাইসের মধ্যে এটা আমি বলবো যে ক্যামেরা অন্যান্য যে কোম্পানিগুলো দিয়ে থাকছে, সিম্ফনি, তারপরে ওয়ালটন, এগুলো কিন্তু সবগুলোই 13 মেগাপিক্সেল অথবা থাকছে সর্বনিম্ন হলেও 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সেখানে আইটেল এখানে ইউজ করছে মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা আসলেই খারাপ লাগার একটি বিষয়। কিন্তু বাদবাকি যে বিষয়গুলো আছে একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে আইটেলের ব্র্যান্ডিং, আইটেলের লোগোটি এবং দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে স্পিকারের অবস্থান। এটার ডান সাইডে থাকছে ভলিউম রকাস, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন। আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং সাথেই থাকছে MIC। সাইডে কোনো কিছুই থাকছে না। আর টপে থাকছে 3.5mm অডিও জ্যাক। তো ফোনটির ব্যাক প্যানেল আমরা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে 2টি সিম লাগাতে পারবেন, 2টি ন্যানো সিম আপনারা লাগাতে পারবেন এবং 64 GB পর্যন্ত একটি SD কার্ড এখানে লাগাতে পারবেন। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। ফোনটির সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা ফোনটি চালু করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস, এটা চলছে অ্যান্ড্রয়েড 10-এ এবং গো এডিশনে চলছে। এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ইউটিউবের অপশন এবং YT মিউজিক, এগুলো ইউটিউব সরাসরি দেওয়া হয়েছে এবং ফাইল ম্যানেজারের যে ফাইল টু গো ভার্সনটি আছে সেটি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এবং অ্যাপ ফ্রিজের অপশনটিও দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা অ্যাপ ফ্রিজ করে রাখতে পারবেন, মানে এই সেটের সিস্টেমেই সেটা দেওয়া হয়েছে। তো নোটিফিকেশন প্যানেলে যেগুলো থাকছে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ ডন্ট ডিস্টার্ব মোড থাকছে এবং 2টি সিমেই যে 4G সাপোর্ট করবে আপনারা এখান থেকে সেটা কানেক্ট করতে পারবেন এবং ব্যাটারি সেভিংয়ের অপশন এবং স্ক্রিন ক্যাপচারের যে অপশনটি এটা ফোনেই দেওয়া হয়েছে। আমরা একটু সেটিংয়ে আসলে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক সেটিং এবং হটস্পট থাটারিং এগুলো কিন্তু কমন থাকে, কিন্তু LED ফ্ল্যাশ লাইট নোটিফিকেশন আপনারা নোটিফিকেশনে LED জ্বালিয়ে
নিতে পারবেন, এই এলইডিটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটি একটি ভালো অপশন ছিল। এবং ডিসপ্লের মধ্যে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা অবশ্যই ডার্ক থিম ইউজের সুবিধা পেয়ে যাচ্ছেন। এটি একটি বিষয় যে দেখতে পাচ্ছেন আমরা ডার্ক থিম যদি একটু অ্যাক্টিভ করে দিই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক মোডে চলে আসছে। এটা রাতে ইউজের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে আমার কাছে মনে হয়েছে। তো এটি একটি ভালো অপশন ছিল। অটো ব্রাইটনেসের কোনো অপশন এই ফোনটিতে দেওয়া হয়নি। এবং এখানে থিমস ইউজ করতে পারবেন, থিমস ইউজের সুবিধা থাকছে এই ফোনটিতে। অনেক সময় অনেকেই থিমস ইউজ করতে চান এবং ডাই থিমস মানে থিমস বানানোরও এখানে অপশন দেওয়া হয়েছে, এটি একটি ভালো বিষয়। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে আর কী অপশন থাকছে এখানে। স্টোরেজ, এখানে যেহেতু আমরা বলে নিয়েছি 32 GB ফোন স্টোরেজ থাকছে এবং এখানে দেখতে পাচ্ছেন 26.76 GB ফাঁকা পাচ্ছেন এই ফোনটির। অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর যে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম একেবারে লেটেস্ট এই সময়ের, সেটা এখানে ইউজ করা হয়েছে, এটি একটু ভালো বিষয়। তো আমরা এটাতে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এটি একটু যদি চেক করে নিই তাহলে বুঝতে পারবেন যে স্পিডটা আমি দিলাম, দেওয়া মাত্রই কিন্তু খুলে যাচ্ছে। প্রাইস অনুযায়ী মাত্র 6,800 টাকার মধ্যে ফোনটি পেয়ে যাবেন, কিন্তু যে কনফিগারেশন দেওয়া হয়েছে বেশ ভালোই ছিল। যদিও প্লাস্টিক বিল্ড ফোনটির কিন্তু ওয়েট যে দেওয়া হয়েছে ওয়েটটি সেটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে বেশ শক্ত মনে হচ্ছিল এই ওয়েটের কারণে আর কি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমি বলবো যে প্রাইস অনুযায়ী বেশ ভালোই কাজ করছে। তো আমরা এই ফোনটিতে যে ক্যামেরাটি দেওয়া হয়েছে, আমি আগে বলেছি যে ক্যামেরার বিষয়টি কিন্তু আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে 5 মেগাপিক্সেল ক্যামেরা, আসলে যদিও 5 মেগাপিক্সেলের ক্যামেরার কথা বলা হচ্ছে, তারপরে কিন্তু ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এক্সপেক্ট করিনি যে এই ধরনের পিকচার কোয়ালিটি এখানে আসবে। মোটামুটি ভালো ছিল কালার কম্বিনেশন যদি বলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে পিছিতে, যেহেতু আমরা ইনডোরে আমাদের ভিডিওগুলো শ্যুট করে থাকি, যার কারণে বিস্তারিত যে এটার রিভিউ করব, ক্যামেরা রিভিউ, সেটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে প্রোটেক্ট অপশন থাকছে এটির, যে ক্যামেরাতে প্রোটেক্ট অপশন থাকছে, এটি একটি সুবিধাজনক। এই 2 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ক্যামেরায় যে প্রোটেক্ট মোড দেওয়া হয়েছে, এবং আসলে এই ধরনেরই হয়ে থাকে, এই ক্যামেরাগুলো এই ধরনেরই হয়ে থাকে। তো এই ফোনটিতে নর্মালি ছবি তোলার সুবিধা পাচ্ছেন এবং পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এখন যদি আমরা একটু দেখে নিই, এই ফোনটিতে ওটিজি সাপোর্টের কোনো তথ্য কিন্তু প্যাকেটের সাথে ছিল না। সেক্ষেত্রে আমরা যদি একটু ওটিজি লাগাই তাহলে বুঝতে পারবো ওটিজির সুবিধা পাচ্ছেন কি না। তো আমরা পেনড্রাইভ লাগানোর সাথে সাথেই কিন্তু ওটিজির অপশন চলে এসেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই ফোনটিতে ওটিজি সাপোর্ট করবে। সে সাথে আপনারা শুনতে পাচ্ছেন এটার যে সাউন্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, আমি সাউন্ড ফুল করতেছি, তো শুনতে পাচ্ছেন এটি। তো আমি বলবো যে সাউন্ড বেশ লাউডই ছিল, মানে এই ফোন হিসাবে যে সাউন্ডটি দেওয়া দরকার ছিল সেই সাউন্ডটি কিন্তু দেওয়া হয়েছে, মানে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো দেখতে পাচ্ছেন যে এটার ডিসপ্লে সাইজ এবং এটার যে প্রিভিউ সেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে। নচ হাইড করলে আরেকটু ভালো লাগবে, ভিডিও শোয়িং এক্সপিরিয়েন্স ভালো লাগবে, কোনো সাইড থেকে নেগেটিভ ইস্যু ছিল না, বেশ ভালো ছিল এটার ডিসপ্লে কোয়ালিটি। এবং যে মালি T820 জিপিইউ দেওয়া হয়েছে, রেজুলেশন থাকছে 720x1560, এটা রেজুলেশন হিসাবে একটু কম হচ্ছে, তারপরে প্রাইস হিসেবে পারফেক্ট হচ্ছে। এখানে কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে, ARM কোরটেক্সের A53 দেওয়া হয়েছে এখানে কোয়াড কোর প্রসেসর। এবং আরও কিছু ইনফরমেশন, টাইপ যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটা 64 বিটের প্রসেসর এবং 4 কোর বিশিষ্ট এখানে দেওয়া আছে। তো ডিসপ্লে প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন যে আবার এখানে যে জিপিইউ প্যানেলটি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বলা হচ্ছে। এবং 6.1 ইঞ্চি এবং ডিসপ্লে ডিস্টেন্সিটি থাকছে 320 এবং পিপিআই থাকছে 281, এটা ভালো একটি বিষয় ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেয়ার ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে ব্যাটারি থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের। এবং তো সেক্ষেত্রে আমরা দেখে নিলাম সংক্ষেপে। তো আপনারা এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। এবং এই ফোনটির আসলে যে প্রাইস করা হয়েছে 6,600 টাকা, এর মধ্যে যে ভালো লাগার বিষয় ছিল এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, আবার ওয়াটার ড্রপ নচ এবং 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর একটু বাড়ানো যেত, যদিও ব্যাটারির পরিমাণটা এখন 4000ই বেশি চলছে, তার সেক্ষেত্রে এটা 3500 অ্যাম্পিয়ার হলে আমার কাছে আরেকটু বেটার মনে হতো। এবং মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, অন্তত অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হলে আরও ভালো লাগতো এই ফোনটি সব দিক থেকে। তবে
5 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালোই ছিল। তো এই ফোনটির বাদবাকি যে বিষয়গুলো ছিল, এটার যে ফিটিং, প্লাস্টিক বিল্ড ফোন এবং ইউজের ক্ষেত্রে বেশ গরম মনে হচ্ছিল ফোনটি, মানে গরম হয়ে যাচ্ছিল কিছুক্ষণ ইউজ করলেই। আসলে এখনকার ম্যাক্সিমাম ফোনই কিন্তু এই হিটিং ইস্যুটা থেকেই যাচ্ছে। আর এই ফোনটির যে লুকিং আমার কাছে মনে হয়েছে যে দামি ফোনগুলোর সাথে এটা পার্থক্য খুব বেশি করা যায় না, আসলে হাতে থাকলে বোঝাই যাবে না যে এটি আইটেল ফোন। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো আপনাদের কাছে কোন কোন বিষয় ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই ধরনের কী কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।